ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত, তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 তোমাদের যে বাংলা বইটা আছে আনন্দ মঞ্জুষার একটা টেক্সটের এক্সারসাইজ সলভ করাতে চলেছি, অনুশীলনী একটা গদ্যাংশের, যেটা হলো মহৎ দান। স্বামী বিবেকানন্দ রচিত একটা গল্প বলতে পারো বা গদ্যাংশ বলতে পারো, যেটা হলো মহৎ দান। তো তোমরা সকলেই মহৎ দান গল্পটা পড়েছো এবং আশা করি তোমরা জেনেওছো গল্পটার বিষয়বস্তু কি। তাও আমি একটু ছোট্ট করে তোমাদের সামনে আলোচনা করছি। তো মহৎদান গল্পের যে সারমর্মটা সেটা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চ পাণ্ডবরা মহাযজ্ঞের আয়োজন করেছিল। আচ্ছা, এইবার দেখো সাধারণত মহাযজ্ঞের আয়োজন এখানে করা হয়েছিল কেন, যে না এত বড় একটা যুদ্ধ শেষ হয়েছে, অতএব শান্তির জন্যে তারা একটা মানে অনেক রকম মারামারি কাটা হয়েছে, অনেক রকম ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে আত্মীয় স্বজন মারা গিয়েছে। তো সেই কারণে তারা একটা মহাযজ্ঞের আয়োজন করেছিল। তো সেই যজ্ঞে সকল কি করা হয়েছিল, যে অনেক দরিদ্র মানুষদেরকে বস্ত্র দান করা হয়েছিল। তো এবং সবাই বলেছিল যে না এটা মানে সবাই খুব খুশি হয়েছিল যে এটা প্রকৃতই একটা যজ্ঞ বলে সবাই মনে করেছিল। কিন্তু সেইখানেই দেখা যায় একটা ছোট্ট নকুল বা ক্ষুদ্রকায় নকুল, সে বলছে না এটা কিছুতেই যোগ্য নয়। এবং সে কেন বলছে, যে কারণ তার শরীরটা কি অর্ধেক শরীর, যেটা সে সুবর্ণময় হয়নি। এবং এটা এবং আমরা যদি এই কেন এই কথাটা বলেছে সেটা জানতে যাই, তাহলে আমরা দেখব যে পরবর্তীতে এর আগে কোনো এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের যারা খুবই দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছিল। তো তারা একদিন 3 দিন পর বা যেদিন তারা মানে অনেক দিন পরে তারা খাবার জোগাড় করে সবাই মিলে খাবে বা সবাই আহারের জন্য প্রস্তুত নিচ্ছিল, সেই সময় এক বাইরে থেকে একজন অতিথি যে এসেছিল, যে ক্ষুধা নিবারণের জন্য তাদের কাছে খাবার চেয়েছিল। তখন কি হয়েছিল, সেই ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ এবং তার পরিবার সকলেই তার ভাগের খাবারটা তাকে দিয়ে দিয়েছিল সেই অতিথিকে। এবং দেখা যায় যে সেই অবশিষ্ট যে খাবারটা ছিল, মানে সেই জবের ছাতু বা যাই হোক, তার উপরে গড়াগড়ি দিয়ে নকুলের কিন্তু শরীরটা অর্ধেক শরীর, যেটা সুবর্ণময় হয়ে গিয়েছিল। তো সেই কারণে তার মনে হয়েছিল যে এটা যজ্ঞের থেকে কম কিছু হতে পারে না। মানে যজ্ঞের মধ্যে দিয়ে যে শান্তি পাওয়া যায়, যজ্ঞের মধ্যে দিয়ে যে একটা রকম মানে যে একরকম অনুভূতিটা তৈরি হয়, সেটা তার কাছে মনে হয়। অতএব এখানে গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইছে যে যজ্ঞ মানে কি, যজ্ঞ মানে আসলে হচ্ছে এখানে যজ্ঞটাকেই মহৎ দান বলছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সেই গরিব ব্রাহ্মণটা কি করেছিল না, তার নিজের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও তার পরিবার সকলে সেই অতিথির ক্ষুধা নিবারণের জন্য নিজেদের ভাগের খাবারটাই দিয়ে দিয়েছিল। অর্থাৎ যেটা হচ্ছে আত্মত্যাগ, নিজের খাবার না খেয়ে অন্যকে খাবার দিয়ে যে একটা মহত্বের কাজ করেছিল তারা, এখানে সেটাই যজ্ঞ বলে বলা হয়েছে। এবং নকুলের মনে হয়েছিল যে না এটাই আসলে যজ্ঞ। কিন্তু হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যেটা হয়েছিল আর কি, মহাযজ্ঞ হয়েছিল, সেটা কোনো মতে যজ্ঞই হতে পারে না। কেন হতে পারে না, কারণ সেখানে কিন্তু মানে সেখানে পুরোটাই নিজেদের ভালোর জন্য, মানে নিজেদের ভালোর কথা ভেবে তারা সমস্ত রাজভাণ্ডার নিঃশেষ করে দান করে দিয়েছিল। কারণ তাদের অনেক কিছু আছে, তারা রাজা, তারা দিতেই পারে। সেখানে সেই বিষয়টা বা তা কিন্তু সেই গরিব ব্রাহ্মণ সে হচ্ছে তার নিজের ক্ষুধা না মিটিয়ে সেই অতিথিকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করে দিয়েছিল। আর যেটাকেই বলা হয়েছে যজ্ঞ, অর্থাৎ মহৎ দান
যার কারণেই গল্পের নাম রাখা হয়েছে মহোদ্যান। তো চলো শুরু করা যাক। আমরা এবার এর অনুশীলনীটা সলভ করে নিই, এক্সারসাইজ অনুশীলনীগুলো সমাধান করার চেষ্টা করি। তোমরা অলরেডি গল্পটা পড়েছো বা তোমরা জানো গল্পটা, অতএব আমি আর নতুন করে গল্পের আলোচনায় যাচ্ছি না, যদিও আমি পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি গল্পের বিষয়বস্তুটা কি বা এখানে স্বামী বিবেকানন্দ কি বোঝাতে চেয়েছেন। তো তোমাদের যেহেতু সামনেই এক্সাম, অতএব আমি ডাইরেক্ট অনুশীলনীগুলো সমাধান করার চেষ্টা করছি। তো দেখো এখানে অনুশীলনের প্রথমে কিছু শব্দার্থ আছে, এগুলো আমরা একবার দেখে নিই। অবসান মানে সমাপ্ত, জাকজমক, আড়ম্বর, ঐশ্বর্য, ধন, পিঙ্গল বর্ণ, ধূসর বর্ণ, নিঃশেষ, সমাপ্ত, দুর্ভিক্ষ, মহামারী, লব্ধ, প্রাপ্ত, উপবাস, অনাহার, জীবিকা, জীবন ধারণের উপায়, সৌভাগ্য ক্রমে, ভাগ্য গুণে, পর্যাপ্ত, পূর্ণ বা যথেষ্ট, সুবর্ণময়, সোনার রং, সমুদয়, সমস্ত, অপরাধ্য বাকি অংশ। তো চলো এইবার দুদাগের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। দেখো 2 ক বলছে তোমরা মিথ্যাবাদী, ইহা যোগ্যই নয়। এই উক্তিটি কার? সকলকে মিথ্যাবাদী বলা হচ্ছে কেন, আর কোন যজ্ঞের কথা বলা হয়েছে? তাহলে দেখো এইবার এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্নের উত্তর কি হবে, বলছে যে স্বামী বিবেকানন্দ রচিত মহোদ্যান গল্পের বা গদ্যাংশের অন্তর্গত উল্লেখিত বা উদ্ধৃত উক্তিটির বক্তা ক্ষুদ্রকায় নকুল। তো এবার পরের প্রশ্ন যেটা বলছে যে সকলকে মিথ্যাবাদী বলা হয়েছে কেন। তো আমরা দেখো পরের প্রশ্নের উত্তরটাও দেখে নেব। তো দেখো পরের প্রশ্নের উত্তর কি হবে, যে যজ্ঞে উপস্থিত সকলে বলেছে এইরূপ যজ্ঞ দেখতে পাইনি, অথচ সেই যজ্ঞ তো ভূমিতে বা তখন সেই যজ্ঞ ভূমিতে নকুল এসে গড়াগড়ি দিয়েছিল, কিন্তু তার অর্ধেক শরীর আর সুবর্ণময় হয়নি, তাই সে সকলকে মিথ্যাবাদী বলেছে। আর এখানে কোন যজ্ঞের কথা বলা হয়েছে, বলছে পঞ্চ পাণ্ডবরা মিলে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যে মহাযজ্ঞ করেছিল, এখানে সেই যজ্ঞের কথা বলা হয়েছে। এবার দেখো খদা কি বলছে, কিন্তু সেইরূপ যজ্ঞ আর একটিও দেখিতে পাইলাম না। এই উক্তিটির বক্তাকে, উক্তিটিতে কাদের কথা বলা হয়েছে, সেইরূপ যজ্ঞ বলতে কোন যজ্ঞের কথা বলা হয়েছে, বক্তা কোথায় এ কথা বলেছে। তাহলে দেখো প্রথম প্রশ্নটার উত্তর কি হবে, স্বামী বিবেকানন্দ রচিত মহোদ্যান গদ্যাংশের বা গল্পের উদ্ধৃত অংশটির বক্তা হলেন ক্ষুদ্রকায় নকুল। এবার বলছে যে কি উক্তিটিতে কাদের কথা বলা হয়েছে, বলছে পঞ্চ পাণ্ডবরা মিলে কাদের কথা বলা হয়েছে, বলছে পঞ্চ পাণ্ডবরা মিলে যে মহাযজ্ঞ করেছিল সেই যজ্ঞ স্থানে যারা, দেখো যুক্তিতে বলছে সেই যজ্ঞ স্থানে যারা উপস্থিত ছিলেন, এখানে উক্তিটি তাদের বলা হয়েছে। আচ্ছা এইবার দেখো পরের প্রশ্ন, বলছে সেইরূপ যজ্ঞ বলতে কোন যজ্ঞের কথা বলা হয়েছে। সেইরূপ যজ্ঞ বলতে গরিব ব্রাহ্মণের বাড়ি সবাই অভুক্ত থেকে অতিথির ক্ষুধা নিবারণের ঘটনার কথা বলা হয়েছে। আর বলছে বক্তা কোথায় এ কথা বলেছে, বক্তা নকুল পঞ্চ পাণ্ডবের মহাযজ্ঞ সভায় এ কথা বলেছে। আচ্ছা এবার বলছে দেখো পরের প্রশ্ন 3 দাগ যেটা আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পঞ্চ পাণ্ডব কাকে বলে। আচ্ছা উত্তর কি হবে, মহাভারতের অন্যতম চরিত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাইকে একত্রে পঞ্চ পাণ্ডব বলে। তারপরে দেখো খদাগ, এখানে কোন মহাযজ্ঞের কথা বলা হয়েছে, বলছে তাহলে উত্তর কি হবে, এখানে মহাযজ্ঞ বলতে কুরুক্ষেত্রে যুদ্ধের পরে পঞ্চ পাণ্ডব যে বিরাট যজ্ঞের আয়োজন করেছিল সেই যজ্ঞের কথা বলা হয়েছে। তারপরে দেখো এই মহাযজ্ঞটি কেমন ছিল, উত্তর কি হবে, এই মহাযজ্ঞটি খুব জাঁকজমক
এবং ঐশ্বর্যপূর্ণ ছিল। জাঁকজমক মানে কি আড়ম্বরে পূর্ণ, ওই জাঁকজমক এবং ঐশ্বর্যপূর্ণ ছিল। তাই যজ্ঞে উপস্থিত সকলের মনে হয়েছিল যে তারা পূর্বে এই রকম যজ্ঞ দেখেনি। আচ্ছা, এইবার দেখো আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখো, বলছে 4 দাগ, এই যজ্ঞ সম্পর্কে নকুলের কি মত ছিল বা নকুলের কি অভিমত ছিল? এই যজ্ঞ সম্পর্কে নকুলের, আচ্ছা এটাকে বইয়ে যেহেতু অভিমত আছে, নকুলের অভিমত ছিল যে এই যজ্ঞই নয়, কারণ এটা যদি যজ্ঞ হতো তাহলে যখন সে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিত তার বাকি অর্ধেক শরীর সুবর্ণময় বা সোনার মতো হয়ে যেত। আচ্ছা এইবার দেখো 5 দাগ, বলছে যে নকুলের শরীর স্বর্ণময় হলো কেন বা হয়েছিল কেন? তাহলে উত্তর কি হবে, যে কোনো এক গ্রামে দরিদ্র ব্রাহ্মণ ছিল, তার পরিবার দুর্ভিক্ষের কারণে কয়েকদিন ধরে অভুক্ত ছিল, কিন্তু তাদের দ্বারে উপস্থিত অভুক্ত অতিথি আপ্যায়ন করেছিল তাদের ভাগের জবের ছাতু দিয়ে, আর সেই পড়ে থাকা জবের ছাতুর ওপর গড়াগড়ি দিতে নকুলের অর্ধেক শরীর সুবর্ণময় হয়ে গিয়েছিল। আচ্ছা, বা স্বর্ণময় হয়ে গিয়েছিল। এবার দেখো 6 দাগ, বলছে নকুলের মতে প্রকৃত যজ্ঞ কোনটি? নকুলের মতে প্রকৃত যজ্ঞ হলো দরিদ্র ব্রাহ্মণের, যা ছিল আড়ম্বরহীন, ঐশ্বর্যের চিহ্ন মাত্র নেই, কিন্তু যে যজ্ঞ ছিল কিন্তু সেই যজ্ঞ ছিল, কিন্তু যে যজ্ঞ ছিল প্রকৃত ত্যাগ এবং সেবার প্রতীক, কিন্তু সেই যজ্ঞ ছিল প্রকৃত ত্যাগ ও সেবার প্রতীক। এবার দেখো যে এদিক তোমাদের লাস্টে যে সংক্ষিপ্ত যে টিকাগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। দেখো প্রথমে বলছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র ভারতের হরিয়ানা রাজ্যের একটি ঐতিহাসিক স্থান, যা মহাভারতের যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত। এখানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই স্থান পুণ্যক্ষেত্র হিসাবে পরিচিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা উপদেশ দেন। আচ্ছা এইবার দেখো পরের যে খ, সেটা হচ্ছে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব হলেন যুধিষ্ঠির, যিনি ছিলেন ধর্মরাজ, সত্য, ন্যায়পরায়ণ; ভীম, যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও বলবান; অর্জুন, যিনি ছিলেন অদ্বিতীয় ধনুর্ধর; নকুল, যিনি ছিলেন ঘোড়া পালনে ও সৌন্দর্যে খ্যাত; সহদেব, যিনি ছিলেন গরু পালনে ও জ্যোতিষবিদ্যায় পারদর্শী। যে তারা রাজা পাণ্ডুর 5 পুত্র এবং কুন্তী ও মাদ্রীর ছিলেন তাদের মাতা। তো এইভাবে তোমরা এইভাবে শর্ট নোট তোমরা একটু করেই লিখতে পারো পরীক্ষায়। তারপরে দেখো মহাযজ্ঞ। বলছে মহাযজ্ঞ হলো অত্যন্ত বৃহৎ আকারের যজ্ঞ, যা বহু পুরোহিত, ঋষি, মুনি ও ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। প্রাচীনকালে রাজারা দেবতাদের সন্তুষ্ট করা, ধর্মরক্ষা, পাপ ক্ষয় ও প্রজাদের মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন করতেন। বিখ্যাত মহাযজ্ঞের উদাহরণ হলো অশ্বমেধ যজ্ঞ, রাশ্ব যজ্ঞ। তো এই হচ্ছে তোমাদের টিকা। এবার এছাড়াও দেখো তোমাদের বইয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো প্রায় সমস্যারিত ভিন্নাত্মক শব্দ, যেমন দেখো বলছে অর্ধ, আধেক, ঊর্ধ্ব, উপর, দ্বারা, দরজা, দ্বার, দরজা, দ্বার, স্ত্রী, ধন সম্পদ, ধান, শস্য বিশেষ; লুব্ধ মানে লোভী, লব্ধ প্রাপ্ত; জ্বালা, দাহ, আবার জ্বালা বর্গীর জয়কার লয়কার, জ্বালা মানে জল রাখিবার বৃহৎ পাত্র; অদ্ভুত, বিস্ময়, বিস্ময়, উদ্ভূত, উৎপন্ন; ক্লেশ, কষ্ট, কেশ, চুল। তারপরে দেখো এই অর্থ দেওয়া আছে, ঠিক শব্দ বেশে বাছে লেখো। শব্দগুলো অর্থ: পোশাক, বস্ত্র; খুব ছোট, ক্ষুদ্র; অপূর্ব, অদ্ভুত; যথেষ্ট, পর্যাপ্ত; অধিক, প্রচুর। তারপরে দেখো ঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও। আচ্ছা দেখো প্রথমে কি হবে, যজ্ঞে দরিদ্রগণকে নানাবিধ বস্ত্র দান করা হইল। যজ্ঞ শেষে এক ক্ষুদ্রকায় নকুল আসিয়া উপস্থিত হইল। আচ্ছা গ হচ্ছে এই যজ্ঞে রাজভাণ্ডার নিঃশেষ করিয়া দান করা হয়েছে। আর গ খ গ ঘ ধর্ম প্রদেশ দ্বারা লব্ধ ভিক্ষাই হলো তাহার জীবিকা।
ধর্ম প্রলব্ধ মানে লাভ করা। আচ্ছা উম দেখো কি হবে, কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে পাণ্ডবগণ একটি মহাযজ্ঞ করিলেন। আচ্ছা এবার দেখো 7 দাগ আমি আলোচনা করে দিয়েছি। আর 8 দাগ হবে পদ পরিবর্তন। শেখো দেখো নিঃশেষ নিঃশেষিত, চমৎকৃত চমৎকার, ভক্ষণ ভক্ষিত, আশ্রয় আশ্রিত, অভিশাপ অভিশপ্ত। তো এই হচ্ছে তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমার আজকের আলোচনার বিষয়বস্তু। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।